হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। রোবোটিক্স ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি ভোল্টেজ এবং এম্পিয়ার মিটার তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি একই সাথে ভোল্টেজ এবং এম্পিয়ার দুইটাই মাপতে পারবেন। এই মিটারটিতে আপনি 3.7 ভোল্ট থেকে 30 ভোল্ট ইনপুট দিতে পারবেন এবং আউটপুটে আপনি সেম ভোল্টেজ পাবেন। আর এই মিটারটিকে চালানোর জন্য আলাদা কোনো ব্যাটারি ব্যবহার করতে হবে না। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও এরকম একটি মিটার খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই মিটারটি তৈরি করার জন্য প্রথমে একটি অনলাইন বা স্থানীয় দোকানে যদি পেয়ে যান, তাহলে এরকম একটি ছোট্ট মিটার কিনে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম একটি মিটার কিনে নেবেন। এটা অনলাইন থেকে আমি কিনেছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যেখানে ভি এবং এ নামের দুইটা লেখা রয়েছে, এবং ভি এর জায়গায় আমরা ভোল্টেজ দেখতে পাবো এবং এ এর জায়গায় আমরা অ্যাম্পিয়ারটা দেখতে পারবো। এখন আমি প্যাকেটটি খুলে আপনাদেরকে পুরো ডিভাইসটি দেখাবো। প্যাকেটটির ভিতরে আপনি দুইটি জ্যাক পাবেন। একটি হচ্ছে এই মিটারটিকে চালু করার জন্য এবং অপর জ্যাকটি হচ্ছে যে মোটা তারের পিনটি, সেটা হচ্ছে আমাদের মিটারটি দিয়ে এম্পিয়ার মাপার জন্য। দেখতে পাচ্ছেন আমরা মিটারটি বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট কিন্তু খুবই সুন্দর একটি মিটার এটি। মিটারটির পেছনে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটি আইসি রয়েছে এবং একটি রেগুলেটর আইসি রয়েছে, কিছু ভলিউম রয়েছে এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এবং কিছু জ্যাক রয়েছে এটাকে কানেকশন করার জন্য। এখন আমি আপনাদেরকে মিটারটির সাথে দেওয়া জ্যাকগুলোকে মিটারটির সাথে কানেকশন করে দেখাবো এবং কিভাবে এটা দিয়ে এম্পিয়ার এবং ভোল্টেজ মাপার জন্য তৈরি করবেন সেটা দেখাবো। আপনারা এখানে চিকন যে লাল এবং কালো তারটি দেখতে পাচ্ছেন, এই তারের মধ্যে ভোল্টেজ দিলে আমাদের মিটারটি চালু হয়ে যাবে। এবং এখানে যে চিকন হলুদ তারটি দেখা যাচ্ছে, এই তারটির মাধ্যমে আমরা ভোল্টেজ এবং এম্পিয়ার মাপার জন্য ব্যবহার করব। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় যে জ্যাকটা দেওয়া হয়েছে, মোটা কালো এবং লাল তার লাগা রয়েছে এটাতে, এটা আমরা ব্যবহার করব এম্পিয়ার মাপার জন্য। এখন আমি এই জ্যাকগুলোকে মিটারটির সাথে কানেকশন করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এটা দিয়ে ভোল্টেজ এবং এম্পিয়ার মাপতে হয়। চলুন আমরা প্রথমে জ্যাকগুলোকে ঠিক জায়গায় লাগিয়ে নিই। এই জ্যাক দুটিকে মিটারের সাথে কানেকশন করা হয়ে গেলে এবার আমাদেরকে তারগুলোকে একটু সেটিংস করতে হবে। খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং আমি যেই তারের সাথে যেই তারটি লাগাবো, আপনারাও সেই তারের সাথে সেই তারটি লাগিয়ে নেবেন। প্রথমে এই চিকন হলুদ তারটির সাথে এখানে যে চিকন লাল তারটি রয়েছে সেটাকে লাগিয়ে নেবেন, অর্থাৎ এই দুটি তারকে একসাথে সংযুক্ত করবেন। এরপরে এখানে যে চিকন কালো তারটি রয়েছে তার সাথে এই মোটা কালো তারটি একসাথে সংযুক্ত করে দিবেন। এবার এরকম একটি কালো তার নেবেন, নিয়ে এখানে যে মিটারের সাথে কালো তারগুলো রয়েছে সেই কালো তারগুলোর সাথে লাগিয়ে দিবেন। তারপর এখানে টেপ মেরে দিবেন যাতে করে একটি তারের সাথে আরেকটি তার লেগে না যায়। এরপরে এরকম একটি লাল তার নেবেন এবং লাল তারটির মাঝখানে এরকম কয়েল বের করে নেবেন এবং এই জায়গাটিতে মিটারের যে লাল এবং হলুদ তার দুটি একসাথে করেছেন সেই তারগুলি লাগিয়ে দিবেন। তারপরে এখানেও ভালো করে টেপ দিয়ে দিবেন। এরপর দেখুন এখানে আমরা লাল এবং কালো তার দুটি পেলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। এখানে ইনপুট দিলে আমাদের মিটারটি চালু হবে এবং আমরা মিটারে ভোল্টেজ দেখতে পাবো। এবং এই পাশে আমরা আউটপুট লাইনগুলি দেখতে পাচ্ছি, এখানে আমরা আউটপুট লাইন নিব। এরপরে মিটার থেকে আসা এই মোটা লাল তারটির সাথে একটি হলুদ তার সংযুক্ত করে নেবেন। এই হলুদ তারটি আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। এরপরে এই জয়েন্টটাতেও ভালো করে টেপ মেরে দিবেন। এখানে দেখুন যে লাল এবং কালো তার দুটি রয়েছে, এটা হচ্ছে ইনপুট লাইন, এবং অপর পাশে দেখুন লাল এবং হলুদ তার রয়েছে, এটা হচ্ছে আউটপুট লাইন। এবং এখানে হলুদ লাইনটি হচ্ছে নেগেটিভ আউটপুট এবং লাল লাইনটি হচ্ছে পজিটিভ আউটপুট। আমাদের মিটারের সমস্ত লাইন লাগানো শেষ। এখন আমরা এই মিটারটিকে একটি বক্সের মধ্যে সেট করব। সেজন্য আমরা একটি কার্ডবোর্ড দিয়ে একটি ছোট্ট বক্স তৈরি করে নিব। এভাবে করে আপনি যে কোনোভাবে একটি বক্স তৈরি করে নিতে পারেন। এভাবে যে কোনো ফেলে দেওয়া বক্স থেকে আপনি একটি বক্স তৈরি করে নেবেন এবং এগুলোকে টেপ দিয়ে আটকে নেবেন। এরপরে এখানে সমস্ত তারগুলিকে ভিতরে ঢুকিয়ে দিবেন এবং তারপরে বাইরে থেকে আবারও একটি কার্ডবোর্ড দিয়ে এটাকে আটকে নেবেন। তাহলে আমাদের হয়ে যাবে ছোট্ট কিন্তু খুবই কাজের একটি সুন্দর মিটার।
সো ভিউয়ার্স, এখন দেখুন আমরা মিটারটিতে ছোট্ট একটি বক্স লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই মিটারে ইনপুট এবং আউটপুট লাইনগুলো পেয়ে গেছি। এখানে লাল এবং কালো তার দুটি যে রয়েছে এটা হচ্ছে ইনপুট লাইন, এবং এই পাশে হলুদ এবং লাল তার যে রয়েছে এটা হচ্ছে আউটপুট লাইন, এবং এখানে হলুদ লাইনটি হচ্ছে নেগেটিভ আউটপুট। এখন আমি আপনাদেরকে 12 ভোল্ট ইনপুট দিয়ে দেখাবো এখানে কীরকম ভোল্টেজ শো করে, এবং একটি লোড চালিয়ে দেখাবো যে এটা কীরকম এম্পিয়ার দেখায়। তো দেখুন, লাইনগুলো লাগানোর সাথে সাথে আমাদের মিটারটি চালু হয়ে গেছে। এটা 12 ভোল্ট থেকে সরাসরি চলবে। দেখুন এখানে 14.1 ভোল্ট দেখাচ্ছে, কারণ দিনের বেলা আমাদের সোলারে চার্জ হয় আর চার্জিং ভোল্টেজ হচ্ছে 14.1 ভোল্ট। এখন আমরা এখানে একটি লোড লাগিয়ে দেখব এটা কীরকম এম্পিয়ার দেখায়। লোড হিসাবে আমরা এখানে একটি ডিসি মোটর ব্যবহার করব। মোটরটি বিনা লোডে চালাচ্ছি, তাই দেখুন এখানে 160 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখানে 160 হচ্ছে, এখানে যে পয়েন্টটা দেখাবে তারপরে একটা শূন্য বসাতে হবে। এখানে দেখুন যে পয়েন্টটা দেখাবে তারপরে একটা শূন্য বসাতে হবে। যখন আমরা লোডটি চালাচ্ছি তখন দেখুন আমাদের মিটারের ভোল্টেজ কিন্তু একটু কমে যাচ্ছে, কারণ আমাদের ভোল্টেজটা লোড টেনে নিচ্ছে। এরপরে আমরা 3.7 ভোল্ট দিয়ে এই মিটারটিকে চালিয়ে দেখব এটা কীরকম কাজ করে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যখনই 3.7 ভোল্টের ব্যাটারির সাথে এটাকে কানেকশন করেছি, এটা এই ব্যাটারি থেকে কিন্তু চালু হচ্ছে, আমরা আলাদা কোনো ব্যাটারি ব্যবহার করতেছি না। এরপর আমি একটি ছোট্ট মোটর ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এটা কীরকম লোড টানে। দেখুন মোটরটি চালু হওয়া মাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 300 থেকে 330 মিলি অ্যাম্পিয়ার টানতেছে বিনা লোডে, অর্থাৎ লোড দিলে এটা আর একটু বেশি অ্যাম্পিয়ার টানবে। তো আপনারা বুঝতে পারতেছেন মিটারটি কতটা কাজের। এটা দিয়ে আপনারা যে কোনো পরিমাণ ভোল্টেজ মাপতে পারবেন এবং সাথে লোডের অ্যাম্পিয়ারটাও মাপতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই রোবোটিক্স ভিডিওর সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।